অনেক দিন পর সবজি জমিতে গেলাম আর দেখলাম পুরো সবজি জমি ফাঁকা হয়ে গেছে। আগে যখন একটা ভিডিও পোস্ট করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম কত ছোট ছোট সবজি গাছগুলো ছিল, মানে কোনো কিছুই হয়নি। তখন সেই সবে হচ্ছে, আর এগুলো কিন্তু অনেক নামি করে লাগানো হয়েছিল। আর দেখো, এক সপ্তাহ পর যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে সব কিছুই শেষ হয়ে গেছে, মানে শেষের দিকে আর জমিতে তেমন কিছুই ছিল না, কারণ হাটে বাজারে নিয়ে যায়। আর যত কপি তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম, এবারে কিন্তু অতটা ফুলকপি বাঁধাকপি কোনো কিছুই ছিল না, সব কিছুটাই শেষ হয়ে গিয়েছিল। আর আমি বিকালে গিয়েছিলাম সবজি জমিতে, আর যেয়ে দেখছি কোনো কিছুই ভালো ছিল না, তো ফাঁকা ফাঁকা লাগছিল। আর পেঁয়াজ কলিগুলো দেখছিলাম অনেক হয়েছিল। প্রত্যেক দিনই বাড়িতে পেঁয়াজ কলি হয়, ভাজা হয়, ঝাল হয়, যা কিছু সব কিছুই হয়। তো আজকেও আমি বিকালে দিয়ে যেয়ে পেঁয়াজ কলিগুলো জমি থেকে তুলে নিচ্ছিলাম। আর পেঁয়াজ কলি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আর পেঁয়াজ কলিগুলো সব আমি দেখো জমি থেকে তুলে নিয়েছিলাম যতগুলো ছিল। তারপরে দেখলাম পালং শাক কিন্তু আমি অনেক দিন খাইনি, কারণ এখন সব বিক্রি করে দেয়, সেই রকম আর তোলা হয় না। আর বাড়িতে জমিতে কিন্তু আমি তুলতে যাই সবজি, তাছাড়া আর কেউ আমাদের বাড়িতে যায় না। আর ওর জন্য দেখো এই যে আমি পালং শাকগুলো তুলছিলাম, কারণ পালং শাকগুলো আমি তার পরের দিন রান্না করব, ওর জন্য বিকালবেলায় তুলে নিচ্ছিলাম। এইখানে দেখো পালং শাকগুলো কিন্তু পেঁয়াজ জমির ভেতরে ভেতরে হয়েছিল, অনেক হয়েছিল পালং শাক। আর পেঁয়াজ গাছগুলোর ওপরে কিন্তু আমি বসেছিলাম আর ভেঙে যাচ্ছিল। পেঁয়াজ গাছের ওপর বসার পর কিন্তু পেঁয়াজ গাছগুলো সব ভেঙে যাচ্ছিল, পা রাখার আমি জায়গায় পাচ্ছিলাম না। কিন্তু পালং শাকগুলো এমন জায়গায় লাগিয়েছে, এমন জায়গায় হয়েছে, পেঁয়াজ গাছের ওপরই হয়েছে। আর দেখো এখানে পালং শাকগুলো কিন্তু পেকে গেছে মানে কি শীষ হয়ে গেছে। যাই হোক, শীষ পালং শাকও কিন্তু খেতে ভালো লাগে। শীষ মানে কি একদম বুড়ো হয়ে গেছে, পেকে গেছে ওই রকম না, কচি কচি আছে। আর আমি সেইগুলোই তুলছিলাম। আর অনেক পালং শাক হয়েছিল, এমনিতে জমিটা তো ফাঁকা করেই দেবে, আমি তার জন্য সবগুলোই তুলে নিচ্ছিলাম পালং শাকগুলো। আর পালং শাক কিন্তু এর আগে পুরো জমিটাতে আমাদের পালং শাক লাগিয়েছিল, তখন কিন্তু বিক্রি সেই রকম করেনি। আর সব পালং শাকগুলো কিন্তু তারপরে সব পেকে গিয়েছিল, আর কি বিচ্ছিরি দেখতে লাগছিল। তো আর এখন নামি করে এত লাগিয়েছে, তারপর কিন্তু এই পালং শাকগুলো আবার হয়েছে, এইগুলো কিন্তু বিক্রি করেছে। আর বাকি এই পেঁয়াজের দিকটা তুলতে পারে না হয়তো তাড়াতাড়ির সময়, ওর জন্য রয়ে গেছে। এগুলোই কিন্তু আমি তুলছিলাম, পালং শাকগুলো তুলে নিচ্ছিলাম। তার সাথে কিন্তু আরও শাক আছে, পুনকো শাক আছে, ধনেপাতা আছে, সব কিছুই আছে জমিতে। আমি শুধু পালং শাকগুলোই নিচ্ছিলাম। আর লাউ শাক কিন্তু সকালে জমি থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। লাউ শাক গাছগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ